أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. লাইলাতুন নিসফে মিন শাবান, ওই শাবানের মধ্যরাত্রির সম্পর্কে কথা। এই লাইলাতুন নিসফে শাবান এটাকে উদ্দেশ্য করি আমরা আল্লাহর কতিপয় গুনাহগার বান্দা একত্রিত হয়েছি। শাবান মাসের সম্পর্কেই, শাবান মাসে আল্লাহর পক্ষ হতে বান্দাদের প্রতি বড় বড় বরকত নাজিল হয়, তাদেরকে নিয়ামত দেওয়া হয়, তাদের জন্য নেকির দরজা খোলা হয়, তাদের অপরাধ সমূহ ক্ষমা করা হয়, পাপের কাফফারা হয়। আল্লাহ পাক তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠান এই শাবান মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠানোর জন্য এই মাস বিশেষভাবে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন। তাই আল্লাহ পাক বলেন যে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠান। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম তাজিমের সাথে প্রেরণ করো বা পেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার প্রতি একবার দরুদ পড়বে আল্লাহ তার প্রতি 10 বার রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এই কারণ হচ্ছে যে শাবান মাসের মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে অনেক। আল্লাহ পাক আলোচনা করেছেন কুরআন হাদিসে, আল্লাহর রাসূল আলোচনা করেছেন। এই শাবান মাসের মধ্যে একটি রাত্রি আছে শবে বরাত, সেই সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আমরা প্রয়াস পাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিনি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আল্লাহ পাক কুরআনে সূরা হামিমের মধ্যে ইরশাদ করেন যে হামিম সুস্পষ্ট কিতাব, এই কুরআনের শপথ, আমি এই কিতাব বরকতময় রাতে অবতীর্ণ করেছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হামিম দ্বারা সেসব বস্তু উদ্দেশ্য যা কিয়ামত পর্যন্ত স্থির থাকা সাব্যস্ত হয়েছে। অতঃপর আল্লাহ পাক সুস্পষ্ট কিতাব কুরআন শরীফের শপথ করেছেন এবং বলেছেন, আমি তা মানে কুরআন বরকতময় রাতে অবতীর্ণ করেছি। এই বরকতময় রাত শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, আর তা হচ্ছে শবে বরাত। অধিকাংশ মনীষী এরূপ মত পোষণ করেছেন। এছাড়াও কুরআন মজিদের বরকতময় সময়ের মধ্যে এটাও এক বরকতময় যে কুরআন শরীফ তেলাওয়াত করবে, এর উপর ঈমান আনবে, সে সরল পথ পাবে এবং দোজখের আগুন হতে বেঁচে যাবে। কুরআন তেলাওয়াতের বরকত তিলাওয়াতকারীর সন্তানেরাও পায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কুরআন মাজিদ তেলাওয়াত করে এবং অন্তঃকরণে কুরআন মাজিদের ধ্যান ধারণা ভালোভাবে করে নেয়, এর বরকতে আল্লাহ পাক তেলাওয়াতকারীর পিতামাতার আযাব পর্যন্ত ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পৃথিবীতে যেমন মুসলমানদের দুইটি ঈদ আছে, তেমনি আসমানে ফেরেশতাদের মধ্যেও দুইটি ঈদ অনুষ্ঠিত হয়। তাহলে মুসলমানের মধ্যে যেমন দুইটি ঈদ আছে, ফেরেশতাদের মধ্যেও দুইটি ঈদ অনুষ্ঠিত হয়। মুসলমানদের ঈদ হচ্ছে কি কি? ঈদুল আজহা আর ঈদুল ফিতর। মানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা হলো মুসলমানদের ঈদ। মুসলমানেরা দিনে ঈদ করে, কারণ মুসলমানেরা রাতে ঘুমায়। কিন্তু ফেরেশতাদের দুইটি ঈদ আছে, সেই দুইটি ঈদ কি? একটা হলো শবে বরাতের রাত, আর একটা হলো শবে কদরের রাত। শবে কদরের রাতে এবং শবে বরাতের রাতে এই ফেরেশতাদের ঈদ অনুষ্ঠিত হয়, কারণ ফেরেশতারা ঘুমায় না, তাই তাদের ঈদ রাতের বেলা অনুষ্ঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শবে বরাত প্রকাশ্য এবং শবে কদর লুকায়িত রাখার পিছনে আল্লাহর পক্ষ হতে কল্যাণ নিহিত রয়েছে। কেননা শবে কদর আল্লাহর রহমত, শবে কদরে আল্লাহর রহমত অবতীর্ণ, ক্ষমা লাভ এবং দোজখ হইতে মুক্তি লাভের রাত। তাই আল্লাহ পাক এ রাত লুকায়িত রেখেছেন, যেন মানুষ একটি রাতের উপরই নির্ভরশীল না হয়। কারণ মানুষ তো রাতের উপরে নির্ভরশীল হয়ে যাবে, কারণ শবে কদর যে কবে হবে এই দিন আল্লাহ নির্ধারিত করে দেন নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একসময় দিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক কারণবশত, কাজের কারণে এক জায়গায় যাওয়ার পরে ওই তারিখের কথাটা আল্লাহ তাকে ভুলায় দিয়ে দিয়েছিলেন। তাই শবে কদরের নির্দিষ্ট তারিখ নাই। তথাপি শবে কদর আমরা সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসের 20 তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত অনুসন্ধান করতে বলা হয়েছে। এর মধ্যেই হয়তো অনুষ্ঠিত হবে, তবে নির্দিষ্ট না। তবে বেশিরভাগ শবে কদর অনুষ্ঠিত হয়েছে কত? 27 রমজান। তে ঠিক শবে কদর যেমন নির্দিষ্ট না, কিন্তু শবে বরাত নির্দিষ্ট করা হয়েছে। শবে বরাত নির্দিষ্ট কি? নাতে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি হলো শবে বরাতের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাআলা কি করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবানের মধ্যবর্তী রাত্রির মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় ছিলেন। মানে শবে বরাতের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসলেন, আসি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি সেজদার থেকে মাথা ওঠান এবং কি না তা আসমানের দিকে তাকান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কথা মতো সেজদার থেকে মাথা উঠাইলেন এবং আসমানের দিকে তাকাইলেন। তিনি আসমানের দিকে তাকায় দেখলেন কি? যে বেহেশতের সকল দরজা খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে বেহেশতের সকল দরজা খুলে দেওয়া হয়েছে। প্রথম এক দরজার থেকে এক ফেরেশতা ঘোষণা করতেছে যে যারা রুকুকারী, রুকুকারীদের জন্য সুসংবাদ। দ্বিতীয় দরজায় দাঁড়িয়ে ফেরেশতা একজন বলছেন যে এ রাতে সেজদা করে তার জন্য সুসংবাদ। তৃতীয় দরজায় দাঁড়িয়ে আরেক ফেরেশতা বলছেন যে এ রাতে দোয়া করে তার জন্য সুসংবাদ। চতুর্থ দরজায় দাঁড়ানো ফেরেশতা বলছেন যে এ রাতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে তার জন্য সুসংবাদ। ষষ্ঠ দরজায় দাঁড়িয়ে আরেক ফেরেশতা বলছেন এ রাতে সকল মুসলমানদের জন্য সুসংবাদ। সপ্তম দরজায় দাঁড়িয়ে এক ফেরেশতা ডেকে বলছেন কারো কিছু প্রার্থনা করার থাকলে করুক, তার প্রার্থনা কবুল করা হবে। অষ্টম দরজায় দাঁড়ানো ফেরেশতা বলছেন ক্ষমার আবেদন জানাবার কেউ আছে কি? যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা আবেদন করেন, আল্লাহ তাআলা তার
আবেদন কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করলেন, আমি জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এসব দরজা কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের সন্ধ্যার পরের থেকে, দিন শুরু হওয়ার পর দিয়ে রাত্রি শুরু হওয়ার পরের থেকে, সন্ধ্যার পরের থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত, তারপরে ভোর পর্যন্ত এই জান্নাতের সকল দরজা খোলা থাকবে। হ্যাঁ, আরো কি না, জিবরাইল আলাইহিসসালাম বললেন যে আল্লাহ পাক বলেন যে এই রাত্রেই, যে কালব একটা গোত্র আছে, এই গোত্রের যত ছাগল বকরি আছে, যদি হাজারো ছাগল বকরি থাকে, তাহলে হাজারো ছাগল বকরির গায়ে যত লোম আছে, এই লোমের পরিমাণ দোজখবাসীকে আল্লাহ তাআলা এই রাত্রে নাজাত দিয়ে থাকেন। এই কারণেই আমরা যারা বলি যে এমন বর্তমানে অনেক দল বের হয়েছে, কি একটা হাদিস বলা যাক। যেমন একদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা আছেন, তার সামনে অনেক সাহাবী বসা আছেন। তে সাহাবীদেরকে লক্ষ্য করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীগণ, জেনে রাখো, এমন একটি সময় আসবে, সেই সময়েই বনি ইসরাইলদের মধ্যে ৭২ দল ছিল, আর আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। এই ৭৩ দলের মধ্যে ৭২ দল হবে জাহান্নামী দল, আর এক দল হবে জান্নাতি দল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে দল জান্নাতি দল হইবে সেই দল কে বা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বা যারা আমি এবং আমার সাহাবীদের অনুসারী, তারা হইল আমার দল। আমার দল জান্নাতি দল, আর বাদ বাকি সব থাকবে জাহান্নামী দল। কিন্তু প্রত্যেকেই এই কথা বলবে যে আমরা হক পথে আছি, আমরা সঠিক পথে আছি, কিন্তু আদতে থাকবে তারা জাহান্নামী দল। হ্যাঁ, এই কারণে হচ্ছে কি, যারা জাহান্নামী দল, প্রত্যেকের হাতেই কিন্তু কোরআন থাকবে। এই কথাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকের হাতেই কোরআন থাকবে, কোরআন দিয়েই তারা মানুষকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাবে। তো এই কারণে হচ্ছে কি, যে তার আমার দল কি? আমার দল জান্নাতি দল। আমার দলের নাম কি না, আমার দলের নাম হলো আহলি কুরআন সুন্নাহ ওয়াল জামাত, অথবা আহলে সুন্নাহ ওয়াল জামাত। নবীর দলের নাম কি? নবীর দলের নাম কি? আহলে কুরআন সুন্নাহ ওয়াল জামাত, অথবা আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই দুটি নাম, মানে দুটি কোথায় কুরআন হাদিসে কিতাবে লিপিবদ্ধ আছে, সেহেতু আমরা বলতে পারি আহলি কুরআন সুন্নাহ ওয়াল জামাত অথবা আহলি সুন্নাহ ওয়াল জামাত বললেই নবীর দলের নাম হবে। এই আহলি সুন্নাহ ওয়াল জামাতের কোনো আলেম বা কোনো হুজুর কিন্তু এ কথা কোনোদিন বলবে না। কি কথা? যে সবে কদর নাই, সবে বরাত নাই, ঈদে মিলাদুন নবী নাই, মিলাদ কিয়াম দরুদ সালাম নাই, নামাজের নিয়ত করা লাগে না, মুনাজাত নামাজের অংশ নহে, যেভাবে সেভাবে দাঁড়ায় আল্লাহু আকবরে দাঁড়ালেই নামাজ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। নবী মাটির তৈরি, নূরের নয়। নবী আমাদের মতন মানুষ, নবীরও ভুল আছে, নবীও ভুলের ঊর্ধ্বে নয়। এ সকল কথা যারা বলে তারা জানবেন যে কখনোই এরা নবীর দলভুক্ত নয়। কারণ নবীর দলভুক্ত নয়, কারণ আহলি সুন্নাহ ওয়াল জামাতের মানে নবীর দলের কোনো লোক এ কথা কোনোদিন বলিবে না যে নবী আমাদের মতন মানুষ, বা সবে কদর নাই, সবে বরাত নাই, এ কথা কোনোদিন তারা বলবে না। বর্তমান যারা ফেরকাবাজ, আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী এই আহলি সুন্নাহ ওয়াল জামাত, আবার আহলি সুন্নাহ ওয়াল জামাত নাম ভাঙালেই কিন্তু হওয়া যায় না, আকীদায় মিলতে হবে। কথা বোঝা গেছে? তা আহলে সুন্নাহ ওয়াল জামাত বললে কি নবীর দল হওয়া যাবে? নবীর দলের যে ইমান আকীদার বিষয় আছে এইগুলি ঠিক হতে হবে, তবেই গা সে আহলে সুন্নাহ ওয়াল জামাত। তো এই কারণে হচ্ছে সবে বরাত একটি বিশেষ রাত্রি আল্লাহ রাসূলের ঘোষণায়। এই রাত্রিতে আল্লাহ তাআলা কি করেন? হ্যাঁ, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এ রাতে কি হয়েছে তা কি তুমি জানো? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বললেন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে যে, হে ইয়া আয়েশা, তুমি কি জানো এই রাত কোন রাত? এই রাতে কি হয়? এই রাতে কি হয়েছে? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন
তার মানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি জিজ্ঞাসা করিলাম এই রাতে কি আছে। তিনি বললেন এই রাতে আগামী বছরের জীবন মৃত্যুর তালিকা হয়, রিজিক বন্টন হয়, বান্দাদের আমল আসমানের দিকে তুলে নেওয়া হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কেউ কি আছে যে আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারে? তিনি জবাব দেন আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারেন না। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসময় জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রহমত ছাড়া কি কেউ কি পারে যেতে বা জান্নাতে যেতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি বললেন যেতে পারবেন না। আয়েশা সিদ্দিকা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলেন এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট হতে অদৃশ্য হয়ে যান। আমি তাকে খুঁজতে বের হয়ে জান্নাতুল বাকিতে পেয়ে যাই। সে সময় তিনি আসমানের দিকে তাকিয়েছিলেন। আমাকে দেখতেই বললেন হে আয়েশা তোমার কি ধারণা হয়েছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর জুলুম করবেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি মনে করেছি আপনি অন্য কোনো স্ত্রীর নিকট গেছেন। তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ পাক দুনিয়ার আসমানের প্রতি দৃষ্টিপাত করেন এবং কালব গোত্রের যত ছাগল বকরি আছে এই বকরির লোমের সমতুল্য গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে থাকেন। হ্যাঁ, তাহলে এই যে শবে বরাতের যে রাতটা আছে এই রাত্রিতে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে থাকেন। আর এই নাজাতের কারণ হলো কি যখন আল্লাহর দুনিয়াতে যারা আছে চলাফেরা করতেছে ইবাদত করতেছে এই সকল বান্দারা যখন ওই ফেরেশতাদের ঈদের কারণ ফেরেশতাদের ঈদের রাত্রি হলো এই রাত্রি শবে বরাতের রাত্রি শবে কদরের রাত্রি। তো জিবরাইল আলাইহিস সালাম এই শবে বরাতের রাত্রিতে কোটি কোটি ফেরেশতা সহ এই সন্ধ্যার পরের থেকে সূর্য উদয় পর্যন্ত দুনিয়াতে অবস্থান করেন এবং আসমান নাগাদ সমস্ত আসমান নাগাদ ফেরেশতা একাকার থাকে। একাকার থাকে এবং তাদের এই ঈদ অনুষ্ঠিত হয়। মুসলমানেরা যেমন কি দিনের বেলা যখন ঈদুল ফিতর ঈদুল আজহার দিন উদযাপন করে তখন কি সাজগোজ করে না, উত্তম পোশাক পরিচ্ছদ পরে না, তারপরে কত মাঠ সাজায়, তারপরে কত রকমের সাজগোজ করে, তাই না? ঠিক ফেরেশতাদের সাজগোজ সেই দিন আসমান অন্য রূপে অন্য রকমের সাজে সজ্জিত করা হয়। তারাও তখন কোটি কোটি ফেরেশতা নিয়ে জমিনে অবতরণ করে এবং তারাও দেখে যে তাদের ঈদ অনুষ্ঠানের সাথেই আল্লাহর কোন কোন বান্দা যোগ দিয়েছে এবং তারা জাগ্রত আছে সূর্য উদয় পর্যন্ত। তাদের জন্যও আবার আল্লাহ তাআলার কাছে ওই সকল ফেরেশতারা দোয়া করে থাকে যে হে আল্লাহ তোমার অমুক বান্দা অমুক বান্দা অমুক বান্দা তারা এইসা আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, তাদেরকে কবুল করো, তাদেরকে ক্ষমা করো। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের বা ফেরেশতাদের এই ঈদ কতক্ষণ অনুষ্ঠিত হবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন সন্ধ্যার পর থেকে সূর্য উদয় পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার কোনো বান্দা যখন আল্লাহর কাছে কান্দাকাটি করবে যে হে আল্লাহর এই সকল আল্লাহর বান্দাদের কি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলবেন যে প্রথম আসমানে আল্লাহ তাআলা দৃষ্টি রাখেন, কারণ শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানের প্রতি দৃষ্টিপাত করেন। অনেকে আবার কয় কি যে আল্লাহ তাআলা আসমানের প্রথম আসমানে আসেন। তা আল্লাহ তাআলা তো আসার অপেক্ষায় না। আল্লাহ কি আসার অপেক্ষায়? বরং এটি হচ্ছে কি যে আল্লাহ তাআলা প্রথম আসমানের প্রতি দৃষ্টিপাত করেন অথবা রহমত নাজিল করেন। ওখান থেকে ঘোষণা করা হয় তোমরা এমন কেউ আছো কি যে রোগ ব্যাধির জন্য আমার কাছে মুক্তি চাও?
আমি তার রোগ ব্যাধি ক্ষমা করে থাকি। যে এর অভাবের জন্য রিজেক চাও, আমি তার রিজেক দান করে থাকি। বোঝা গেছে? তো এই রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্ম মৃত্যুর তালিকা করেন। হ্যাঁ, তালিকা করা হয়, রিজেক বন্টন করা হয়, অপরাধীর অপরাধ ক্ষমা করা হয়। কিন্তু জিব্রাইল আলাইহিসসালাম আবার বললেন, কিন্তু এই কয়েক প্রকার লোককে ক্ষমা করা হয় না। কোন কোন লোককে? নাতে যারা মদ পান করে এবং জেনা ব্যভিচারে লিপ্ত থাকে এবং গণক এবং যে ব্যক্তি সুদখোর, হ্যাঁ হ্যাঁ, সুদখোর, চুগলখোর, এরকম শিরকবাদ, যে আল্লাহর সাথে শরিক করে, এইসব লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তবে হ্যাঁ, এইসব লোককেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন যদি আল্লাহ তাআলার কাছে তারা যদি খাস অন্তঃকরণেই, হ্যাঁ, খাসভাবে পরিষ্কার মন নিয়ে চিরতরে যদি তৌবা করে আল্লাহর কাছে এককালীন, হে আল্লাহ, যা কিছু করেছি জীবনে আর এমনটি করিব না, খাস দিলে যদি তৌবা করে, তা আল্লাহ তাআলা তাদের তৌবা কবুল করেন এবং ক্ষমাও করেন। কথা বোঝা গেছে কি? তা আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুসলমান আছি, মানুষ আছি, আলেম ফাজল হাফেজ কারি মাওলানা, আমরা সবাই চেষ্টা করব যে সন্ধ্যার পরের থেকে শবে বরাতের রাত্রিতে সন্ধ্যার পরের থেকে সূর্য উদয় পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য চেষ্টা করিব। এবং আমরা এই ফেরেশতাদের ঈদের সাথে আমরা সম্মিলিত হয়ে রাত্রি উদযাপন করবে এবং ওই ঈদের সাথে নিজেদেরও ইবাদতের ঈদটা মিলাইয়া দিয়ে দিব। তাহলেই ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে কামিয়াবি হতে পারবো এবং নাজাত পেতে পারি। কারণ এটা অত্যন্ত বরকতময় রাত্রি। যে বরকতময় রাত্রির কথা আল্লাহ তাআলা নিজে ঘোষণা করছেন, আল্লাহর নবী ঘোষণা করছেন। আর এই রাত্রিতে আমরা ইবাদত করব বেশি বেশি। কিভাবে ইবাদত করব? যেমন কমপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়ি। আবার যেন এই শবে বরাত উপলক্ষে যেন আমরা কমপক্ষে 3টা রোজা করি। 3টা রোজা কি? চাঁদের 13, 14, 15 3টি রোজা করিব। আর 14 তারিখের দিবাগত রাত্রিতে আমরা আল্লাহর ইবাদত করিব সারা রাত্রি। হ্যাঁ, দরুদ, সালাম, কিয়াম ইত্যাদি পেশ করিব। হ্যাঁ, তারপরে আল্লাহর কাছে কান্নাকাটি করে মোনাজাত করিব। তবে আমরা নামাজ পড়ার সময় কিভাবে নামাজ পড়ব? আমরা সাধারণ লোক যারা নামাজ পড়ব তারা কমপক্ষে 12 রাকাত নামাজ পড়ব। কিভাবে পড়ব? যে প্রথম রাকাতেই 2 রাকাত করে আমরা নিয়াত করব যে নাওয়াইতু আন উসাল্লি ইয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাতি, হ্যাঁ, নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, এরকম করে 2 রাকাত করে নিয়াত করব। আর প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা একবার পড়ব। তারপরে সূরা কদর মানে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, এই সূরাটা একবার পড়ব। তারপরে সূরা ইখলাস 3 বার পড়ব, কমপক্ষে 3 বার পড়ব। এটি হলো সাধারণ নিয়ম, সহজ এবং সুন্দর, হ্যাঁ, এবং পরিষ্কারভাবে নামাজটা আদায় করা যায়। এইভাবে আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা, তারপরে সূরা কদর, তারপরে সূরা ইখলাস 3 বার দিয়া এমনিভাবে 2 রাকাত করি। 6 নিয়াতে আমরা 12 রাকাত নামাজ পড়ব। আর 4 রাকাত পর পর চেষ্টা করব কয়েকবার দরুদ পাঠ করি আল্লাহর কাছে দোয়া করার। তারপরে আমরা 12 রাকাত নামাজ শেষ করি। তারপরে আমরা 1 ঘন্টা, 8 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যে যা পারি আল্লাহর জিকির করব। জিকিরের পরে আমরা দরুদ, সালাম, মিলাদ, কিয়াম করে, হ্যাঁ, মোনাজাত করি, আমাদের রাত্রি ইবাদত শেষ করতে পারি। এইভাবে আমরা সবাই যেন ইবাদত করতে পারি এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। এ বলেই আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই অল্প ইবাদত